জাকাত কখন ফরজ হয়? এর উত্তর হলো যে জাকাত ফরজ হয় প্রত্যেকটা ব্যক্তির অর্থ বছরের আলোকে। সবার অর্থ বছর একরকম নাও হতে পারে। ধরুন আমি জিলহজের প্রথম তারিখে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে পরবর্তী বছর জিলহজের প্রথম তারিখে আমার জাকাত আসবে। কেউ যদি মুহররম মাসে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে এক বছর পর মুহররম মাসে তার জাকাত তার উপরে বর্তাবে। তো জাকাত বর্ষ এটা নির্ভর করে ব্যক্তি কখন সম্পদের মালিকানা আসছে তার উপরে। এখন কেউ যদি জাকাত দেওয়ার সুবিধার্থে, হিসাব করার সুবিধার্থে সে যদি একটু আগে দিয়ে দেয়, ধরা যাক যে আমার জিলহজে আসে, আমি রমজানে দিয়ে দিলাম হিসাব করে, কোনো অসুবিধা নেই, জাকাত অগ্রিম দেওয়া যায়, যে প্রতি বছর আমি রমজানে দিলাম, সমস্যা নেই। আমাদের সমাজে অনেকে মনে করেন রমজান মাসেই জাকাত দিতে হয়, জাকাত রমজান মাসেই শুধু দিতে হয় এমন কোনো কথা নেই। তবে এটা ঠিক, রমজান মাস আমলের মাস, সওয়াবের মাস, এ মাসে আমরা বেশি বেশি সওয়াব হাসিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই জায়গা থেকে আমরা নফল দান, অন্যান্য সাদাকা করব এবং বিশেষভাবে যদি জাকাত দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, সেটাও আল্লাহ তাআলার কাছে আমরা বিশেষ আজরের আশা করতে পারি। ফারজানা আক্তার লিখেছেন, স্বামী হারাম ইনকাম করলে স্ত্রীর করণীয় কি? স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া। সেরকম কোনো সুযোগ যদি না থাকে, তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা, বাকিটা অ্যাভয়েড করা। এরপরে প্রশ্ন করেছেন জাইরা ডেইলি লাইফস্টাইল এআইডি থেকে। আপনি লিখেছেন, বিমান বিধ্বস্ত হওয়ায় মাইলস্টোন স্কুলের যে শিক্ষার্থীরা মারা গিয়েছেন, তারা কি শহীদ হিসাবে গণ্য হবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণী মানুষকেই শাহাদাতের মৃত্যু বলে ঘোষণা করেছেন, 7 শ্রেণী মৃত্যুকে, যেটি সুনান আবু দাউদ সহিহ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সেই 7 শ্রেণীর মৃত্যুর মধ্যে আল্লাহর রাহে যারা আপনার জিহাদে শামিল হয়ে শরিক হয়ে যারা শাহাদ বরণ করেছেন, তাদের বাইরে মূলত 7 শ্রেণীর কথা বলা হয়েছে। তাদের মধ্যে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি, তারপর পক্ষাঘাতগ্রস্ত রোগে মারা যাওয়া ব্যক্তি, তারপরে আপনার প্লেগ রোগে বা মহামারীতে মারা যাওয়া ব্যক্তি, এবং যে কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি, এবং কোনো নারী যিনি আসলে সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। এই ধরনের মৃত্যুগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে শাহাদাতের মৃত্যু বলা হয়েছে। এই যে বিষয়গুলো, এর মধ্যে আপনার বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা আমরা জানি যে আগুনে পুড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা মারা গেছেন। তো সেক্ষেত্রে এটা একটা বিষয়। আবার চাপা পড়ে মারা গেলে কোনো কিছু নিচে, সেটাও আরেকটা বিষয় শাহাদাতের মধ্যে যেটা পড়ে। তো সেজন্য আশা করা যারা তারা ঈমান নিয়ে যারা মারা গেলেন, তারা আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা উত্তম বিকল্প দিন এবং সান্ত্বনা নসিব করুন, আমরা সে দোয়া করি। বর্তমান বিশ্ব বাস্তবতায় মুসলিম রাষ্ট্রগুলো শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে। বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত? এক্ষেত্রে কোরআন সুন্নাহ নির্দেশনা কি? কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তু মিন কুওয়া, তোমরা তাদের জন্য, তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো। এতে কি হবে? আল্লাহর দুশমন, তোমাদের দুশমন যারা আছে, তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে, তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে, তারা ভীত সন্ত্রস্ত থাকবে তোমাদের উপরে। তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা কোরআনেই করেছেন, এবং এদের ব্যাখ্যায় পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মুফাসসিরিন ইকরামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আলা আন্নাল কুওয়াতা আর-রামি, এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে। অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ, আমাদের সেটা করতে হবে। বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই, বিশেষ করে যারা মুসলমান, তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং শাহাদাতের মৃত্যুর তামান্না করা, এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা। আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে, এবং আমরা বিভ্রান্তিতে পড়ে যাই, অনেকে ঈমান হারা হওয়ার মতো অবস্থায় চলে যাই। এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে, সন্ত্রাস করে, সেটা তো সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ। বাট জেহাদ যদি এই যে আপনার জেহাদ, যে কোরআন সুন্নাহ যে জেহাদের কথা বলেছে, সে জেহাদ যদি হয়, তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে? সেটাকে শুধু বিশ্বাস করা নয়, বরং আল্লাহ শক্তি, সামর্থ্য, তৌফিক, সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা,
এটা বরং ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ। বিধায় এসব বিষয়গুলোর আলোচনা পর্যালোচনাও এটা জিহাদের অংশ। বিধায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম মিল্লাতের, সেটি আরও বাড়তেই থাকবে। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি, আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমি জিরাতের দেখভাল করা যায় না? হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে। এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না। হজ করার পর কি আসলেই বৈষয়িক কাজ করা নিষিদ্ধ? প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজকাম, জমি জিরাত, ক্ষেত খামারের কাজ, এগুলো করা যায় না, এটি একেবারে ভুল ধারণা। হজ করার পরে কাজগুলো কেন করা যাবে না? এই কাজগুলো কি কোনো অপরাধ কর্ম তো নয়। সো এই কাজগুলো হজ করে আসার পর আমরা করতে পারবো। বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন, তিনি পরিশ্রমী হলেন, তিনি কোনো কাজে এঙ্গেজ থাকলেন, সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলাম শরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায়। তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়েজ মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দুনিয়ার কাজে, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি এঙ্গেজ হয়েছেন। সো সেটাকে খারাপ ভাবে দেখা, এটা নিছকই আমাদের ভুল ধারণা। সাইদুল ইসলাম আপনি লিখেছেন, ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে? উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন, যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে, বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে, হারাম কিছু থাকবে না, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার শরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার, বা সেই সব চ্যানেলগুলো, যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রচার হতে থাকে, সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব করে মানুষ, তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা জায়েজ হবে না। কারণ হলো, আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া। অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়ে কিছুটা ব্যতিক্রম। কারণ হলো, নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায়, ভালো মন্দ সব অপশন আছে। আর ডিশ লাইনের ব্যবসাটা হলো যে ডিশ লাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয়, সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে। তো সেই জায়গা থেকে এটি আসলে জায়েজ হওয়ার কথা নয়। জিন চালান ধারণ দিয়ে বা জিনের সাহায্য নিয়ে বিভিন্ন কবিরাজ, অনেক মসজিদের ইমাম সাহেব যে চিকিৎসা করেন, সেটা ইসলামে জায়েজ আছে কি? কালো জাদুতে আক্রান্ত হলে শরীয় ভিত্তিক চিকিৎসার পদ্ধতি কি, দয়া করে জানানো করতে হবে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুতে আক্রান্ত হলে তার সবচেয়ে বড় ট্রিটমেন্ট হলো সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তাআলা এই সূরাগুলো নাযিল করেছেন। এগুলো পড়ে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয়, সাধারণত জাদুগ্রস্ত রোগী, ব্ল্যাক ম্যাজিকের রোগী ভালো হয়। এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা রুকিয়া করেন, আমি রুকিয়া করি না, আমি রাখি না, অনেক মানুষ অফিসে
রুকিয়ার জন্য আসে আমাদের কাছে, আমরা রুকিয়া করি না এবং এটা আমার সাবজেক্টও না। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, কোরআন হাদিসের আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন, আপনার সে সমস্ত আমাদের কাছে যাবেন। তবে জিনের সাহায্য নেওয়া, ইস্তেআনা বিল জিন যেটাকে বলা হয়, জিন চালান দেওয়া, জিনরে দিয়ে বিভিন্ন কাজ করানো, এটা বেশিরভাগ ওলামায়ে কেরামের মধ্যে জায়েজ নাই। এটার জায়েজের একটা সীমা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশে কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায়। এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমার ভাই আমার ভাবিকে তালাক দিয়েছে, মৌখিকভাবে 3 তালাক। এখন আমরা যদি তাকে সাপোর্ট দেই বা আমাদের বাড়িতে রাখি, তাহলে আমাদের সমান গুনাহ হবে কিনা? তালাকের মাসআলা মেহেরবানি করে আমাদের সাথে সাক্ষাৎ করে নেবেন। এইভাবে সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে তালাকের মাসআলা জিজ্ঞেস করবেন না, কারণ অনেক প্রশ্নোত্তর করতে হবে সেখানে। খালি পায়ে হাঁটা এটা নাকি ঠিক না? খালি পায়ে হাঁটা ঠিক না এই কথা বরং ভুল। কোন কোন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খালি পায়ে হাঁটতেন। ডাক্তাররা যে খালি পায়ে হাঁটার কথা বলে, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতেই আছে। এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে, এক পায়ে জুতা পরে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে, তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা? তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন। উনি বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না। তাহলে কি করবেন? জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দুটো জুতা একসাথে পরবেন। বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে, মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবেন।